অনেক হিন্দু ডাক্তার আছে দেখবেন, মানুষকে চিকিৎসা দেয়, সেবা দেয়, জনকল্যাণমূলক কাজ করে। এই যে হিন্দু মানুষগুলো ভালো কাজগুলো দুনিয়ার জমিনে করতেছে, তারা কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে। উদাহরণস্বরূপ বলি, আমাদের বর্তমান বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক, যিনি বর্তমানে ফ্রান্সে থাকেন, তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। কি নাম? পিনাকি ভট্টাচার্য। অনেকেই চিনবেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন। তো পিনাকি ভট্টাচার্য তিনি একজন হিন্দু হলেও তার ভিতরে কিন্তু দেশপ্রেম আছে। তিনি একজন হিন্দু ঠিক, কিন্তু তিনি সবসময় মুসলমানদের পক্ষে তিনি কথা বলেন। তিনি বাংলাদেশের মানুষ, তিনি বর্তমানে থাকেন ফ্রান্সে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে এই যে স্বৈরাচারকে আমার বাংলাদেশ থেকে হটানো হয়েছে, ছাত্রদেরকে যারা জাগিয়ে তুলেছে, যারা ছাত্রদেরকে ইনফরমেশন দিয়েছে, এদের ভিতরে অন্যতম একজন হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। ঠিক কিনা বলেন? তিনি অনেক ভালো কাজ এখনও করতেছেন আমার দেশে শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য। আমার দেশের উপর যেন ভারত নজর দিতে না পারে, আমার দেশের 1 ইঞ্চি মাটি যেন ভারত দখল করতে না পারে, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আরও অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক তারা প্রতিনিয়ত কাজ করছে। কিন্তু কথা হচ্ছে, এই যে মানুষটা এত ভালো কাজগুলো করতেছে, সে কি এই ভালো কাজ করার কারণে কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে? যাবে না। কারণ সে হিন্দু হলেও ভালো কাজ করতেছে ঠিক, ঈমান কবুল না করার কারণে সে কাল কিয়ামতের দিন জাহান্নামী। ঠিক কি না? যেমন আমার নবীর যুগে নবীজির চাচা আবু তালেব, তিনি সবসময় মুসলমানদের পক্ষে ছিলেন। আবু তালেব আমার নবীকে, ইসলামকে তিনি সহযোগিতা করেছেন, আমার নবীকে তিনি শেল্টার দিয়েছেন। আবু তালেব জীবনের শেষ দিন পর্যন্ত আমার নবীর তিনি পাশে ছিলেন। এই জন্য কোনো কাফের মুশরিক মক্কার জমিনে যারা ছিল, আমার নবীর প্রতি তারা কোনো প্রকার আঘাত করতে পারে নাই। কিন্তু আবু তালেব তিনি যে সারাটা জীবন আমার নবীর পাশে ছিলেন, আমার নবীকে মহব্বত করেছেন, আবু তালেব ঈমান কবুল না করার কারণে আবু তালেব জান্নাতে যাবে? জান্নাতে যাবে। সুতরাং কাফের এবং মুশরিক যত ভালো কাজই করুক না কেন, তারা ভালো কাজের দরুন ঈমান যদি কবুল না করে, তাদের ভালো কাজের কিছুটা বেনিফিট তারা দুনিয়াতে পেলেও ঈমান কবুল না করার কারণে তারা কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। সুতরাং যারা মুশরিক এবং কাফের, তারা হাজারটা ভালো কাজ করলেও এদেরকে মুসলমান বলার, জান্নাতি বলার কোনো সুযোগ নাই, এদের কাফেরই মনে করতে হবে। ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মুশরিক কাফেরদেরকে কাফের মনে না করা। যারা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে না, যারা মূর্তি পূজারী জাতি অথবা অন্য কোনো খোদায় বিশ্বাসী, তারা যে কাফের কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই যারা মুশরিক, যারা কাফের, যারা আল্লাহর সাথে শিরিক করে, এরা হচ্ছে নাপাক। এরা কি নাপাক? মানে এদের আকীদা এবং বিশ্বাসটা হচ্ছে নাপাক। কারণ মুসলমান বিশ্বাস করে যে আল্লাহ পাক বলে একজন রব আছে, ঠিক কি না? আল্লাহ পাক ছাড়া দুনিয়ার অন্য কোনো সত্তা, অন্য কোনো খোদা, অন্য কোনো মূর্তি আমি এবং আপনাকে পালে, আমাদেরকে রিজিক দেয়, এই আকীদা যারা পোষণ করে, আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে নাপাক। ঠিক কি না? এরকম মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা বারিউন মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু, যারা মুশরিক, যারা কাফের, এদের ব্যাপারে আল্লাহ এবং তার রসুল কাল কিয়ামতের দিন দায়মুক্ত। এদের কোনো হিসাব নিকাশের প্রয়োজন নাই, এরা বিনা হিসাবে কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। তো যারা ঈমান এনেছে, আমল করেছে, আর যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, এই দুই প্রকারের মানুষ কি এক? আল্লাহ পাকের নিকট তারা যেমন এক না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ভাষাতেও কোরআনে পাকে জানিয়েছেন যে কে আল্লাহ পাকের নিকট কিরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কিনা দুনিয়ার জমিনে কুফরি কাজ করে, যারা কিনা আহলে কিতাব, যারা কিনা মুশরিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কাল কিয়ামতের দিন চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। আর তারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। নাউজুবিল্লাহ পাঠ করেন। আর যারা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাসকে স্থাপন করে যারা কিনা নেক আমল করে, তাদের প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা আল্লাহর প্রতি ভরসা রাখে এবং নেক আমল করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হচ্ছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং মুসলমান যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, মুসলমান যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে, মুসলমান ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষ সৃষ্টির সেরা জীব হতে পারে না, ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয়ভাবে আমেরিকা বলেন, রাষ্ট্রীয়ভাবে জার্মানি বলেন, সুইডেন বলেন, সুইজারল্যান্ড বলেন, অন্য দেশগুলো উন্নত হতে পারে, ওদের উন্নত প্রযুক্তি থাকতে পারে, আমার বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, কিন্তু প্রিয় ভাইরা আমার মনে রাখবেন, আমরা মুসলমান ঈমান আনার কারণে আমরা আল্লাহ পাকের নিকট দামি, আমেরিকার খ্রিস্টানরা আল্লাহ পাকের নিকট দামি না, ঠিক কিনা? তাহলে সুতরাং বোঝা গেল যে ইসলাম ছাড়া, ঈমান কবুল করা ছাড়া আমি এবং আপনার কোনো আমল আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হবে না। বরং যারা কাফের, ওরা ভালো কাজ করলেও ওদের কাফের মনে করতেই হবে, ঠিক কিনা? আজকে দুনিয়াতে ভালো কাজ করে এরকম কাফের মুশরিক আছে না? অনেক হিন্দু ডাক্তার আছে, দেখবেন মানুষকে চিকিৎসা দেয়, সেবা দেয়, জনকল্যাণমূলক কাজ করে। এই যে হিন্দু মানুষগুলো ভালো কাজগুলো দুনিয়ার জমিনে করতেছে, তারা কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে? সন্দেহ আছে জান্নাতে যাবে তারা? উদাহরণস্বরূপ বলি, আমাদের বর্তমান বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক, যিনি বর্তমানে ফ্রান্সে থাকেন, তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। কি নাম? পিনাকি ভট্টাচার্য। অনেকেই চিনবেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন। তো পিনাকি ভট্টাচার্য তিনি একজন হিন্দু হলেও তার ভিতরে কিন্তু দেশপ্রেম আছে। তিনি একজন হিন্দু ঠিক, কিন্তু তিনি সবসময় মুসলমানদের পক্ষে তিনি কথা বলেন। তিনি বাংলাদেশের মানুষ, তিনি বর্তমানে থাকেন ফ্রান্সে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে এই যে স্বৈরাচারকে আমার বাংলাদেশ থেকে হটানো হয়েছে, ছাত্রদেরকে যারা জাগিয়ে তুলেছে, যারা ছাত্রদেরকে ইনফরমেশন দিয়েছে, এদের ভিতরে অন্যতম একজন হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, ঠিক কিনা বলেন? তিনি অনেক ভালো কাজ এখনও করতেছেন আমার দেশে শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য। আমার দেশের উপর যেন ভারত নজর দিতে না পারে, আমার দেশের 1 ইঞ্চি মাটি যেন ভারত দখল করতে না পারে, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আরও অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক তারা প্রতিনিয়ত কাজ করছে। কিন্তু কথা হচ্ছে, এই যে মানুষটা এত ভালো কাজগুলো করতেছে, সে কি এই ভালো কাজ করার কারণে কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে? যাবে না। কারণ সে হিন্দু হলেও ভালো কাজ করতেছে ঠিক, ঈমান কবুল না করার কারণে সে কাল কিয়ামতের দিন জাহান্নামী, ঠিক কিনা? যেমন আমার নবীর যুগে নবীজির চাচা আবু তালেব, আবু তালেব তিনি সবসময় মুসলমানদের পক্ষে ছিলেন। আবু তালেব আমার নবীকে, ইসলামকে তিনি সহযোগিতা করেছেন, আমার নবীকে তিনি শেল্টার দিয়েছেন। আবু তালেব জীবনের শেষ দিন পর্যন্ত আমার নবীর তিনি পাশে ছিলেন। এই জন্য কোনো কাফের মুশরিক মক্কার জমিনে যারা ছিল, আমার নবীর প্রতি তারা কোনো প্রকার আঘাত করতে পারে নাই। কিন্তু আবু তালেব তিনি যে সারাটা জীবন আমার নবীর পাশে ছিলেন, আমার নবীকে মহব্বত করেছেন, আবু তালেব ঈমান কবুল না করার কারণে আবু তালেব জান্নাতে যাবে? জান্নাতে যাবে? সুতরাং কাফের এবং মুশরিক যত ভালো কাজই করুক না কেন, তারা ভালো কাজের দরুন ঈমান যদি কবুল না করে, তাদের ভালো কাজের কিছুটা বেনিফিট তারা দুনিয়াতে পেলেও ঈমান কবুল না করার কারণে তারা কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। সুতরাং যারা মুশরিক এবং কাফের, তারা হাজারটা ভালো কাজ করলেও এদেরকে মুসলমান বলার, জান্নাতি বলার কোনো সুযোগ নাই, এদের কাফেরই মনে করতে হবে।